আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছে মোহাম্মদ আব্দুর রহিম স্যার। উনি মেট লাইফের সাবেক ব্রাঞ্চ ম্যানেজার এবং বর্তমানে উনি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আজকে আমরা স্যারের কাছে এসেছি। স্যারের থেকে আমরা ইন্স্যুরেন্স সম্পর্কে কিছু তথ্য জানবো। তো স্যার, আপনার কাছে প্রথমে আমরা জানতে চাচ্ছি যে ইন্স্যুরেন্স বা বীমা কি এবং এটা কেন প্রয়োজন। ধন্যবাদ এলিট ব্রাঞ্চ ম্যানেজার ইমন সাহেব। আপনার সংক্ষিপ্ত নামটাই বললাম। বীমা কি? বীমা মূলত মানে এটা হলো ঝুঁকি, নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা। কেন প্রয়োজন এটা অনেক বিস্তারিত বলতে হয়। তা আমি একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। যে বীমাটা হলো, যেমন ধরেন মানুষের জীবনে ভ্যালু হইলো দুইটা। মানুষের জীবনে ভ্যালু হইলো দুইটা, একটা হইলো লাইফ ভ্যালু, একটা ইকোনমিক ভ্যালু। মানে আমি আমার কনসেপ্টটাই শুধুমাত্র ইকোনমিক, লাইফ ভ্যালু তো কেউ দিতে পারবে না। এই জন্য লাইফ ভ্যালু ইকুয়াল টু জিরো, ইনফিনিট, এটার মানে কোনো পরিসীমা নাই। কিন্তু মানুষের জীবনে আরেকটা ভ্যালু আছে, সেটা হইলো ইকোনমিক ভ্যালু। যেমন ধরেন আমি এখানে জব করি বা আপনি এখানে জব করেন, আপনি মাসে, ফর এক্সাম্পল কম করেই বলি যে আপনি মাসে 2 লক্ষ টাকা আয় করেন। আপনার মাসিক মূল্য কত? 2 লক্ষ টাকা। তো ইন কেস অফ ডেথ অর এনি ডিসেবিলিটি, আল্লাহ মাফ করুক, এরকম যদি কোনো কিছু হয়, তাইলে আপনার এবং আপনার উপর যারা ডিপেন্ডেন্ট আছে, যারা, তাদেরকে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কি মাসে মাসে 2 লক্ষ টাকা দিবে? না, দিতে চাইলেও দিতে পারবে না, কারণ তাদেরও সীমাবদ্ধতা আছে। সাময়িকভাবে হয়তো সহযোগিতা করতে পারে। ইন্স্যুরেন্স যদি আমরা করি, আমাদের যে ইকোনমিক যে ভ্যালু আছে, এটাকে রিকভারি করার জন্য। যেমন ধরেন জাহাজের কাছে, বড় বড় জাহাজে দেখবেন লাইফ বোট থাকে, গাড়ির পিছনে এক্সট্রা চাকা থাকে, ঘর থাকলে ঘরের দরজা থাকে, লক থাকে। ইন্স্যুরেন্স হলো একটা ফিনান্সিয়াল নিরাপত্তা, এবং এখানে আরো অনেক জিনিস, 8টা কারণ আছে। এর মধ্যে আমি একটা কারণ শুধু আপনাদেরকে বললাম, যে একটা ফিনান্সিয়াল প্রোটেকশন এর জন্য প্রত্যেক মানুষেরই অসুখ বিসুখ, আপদ বিপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কখন আসে বলা যায় না। এই জন্য তার ডিপেন্ডেন্ট যারা আছে, তার স্ত্রী বাচ্চারা যেন মানে সাথে সাথে যেন একটা ফিনান্সিয়াল সাপোর্ট পায়, এটার জন্যই মূলত বীমা প্রয়োজন। ধন্যবাদ স্যার, চমৎকার আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। স্যার, আরেকটা ছোট্ট প্রশ্ন, যে আমরা তো বীমার প্রয়োজনীয়তা এটা বুঝলাম, যে এটা হচ্ছে একটা মানুষের জীবনের নিরাপত্তা, অর্থাৎ মানুষের জীবনের চরম বিপদের সময় তার পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়াবে বীমা তথা বীমা কোম্পানি। তো স্যার, এখন বাংলাদেশে তো 36টা বীমা কোম্পানি আছে, এর মধ্যে গ্রাহক কেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে তার বীমা পলিসিটি গ্রহণ করবে? আলফা ইসলামী লাইফে বীমা গ্রহণ করার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হইল যে এটা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, শতভাগ ইসলামী শরিয়া সম্মত একটা প্রতিষ্ঠান। এবং আপনারা জানেন বা সবাই জানে যে আমরা চাইলেও একটা ব্যাংকে, যে ব্যাংকে ইসলামী শরিয়া বোর্ড নাই বা ইসলামিক ব্যাংকিং না, এমন কোনো ব্যাংকেও চাইলে আমরা অ্যাকাউন্ট করতে পারি না বা আমরা করি না। আমাদের এইটা সীমাবদ্ধতা আছে। আমরা শতভাগ চেষ্টা করি যে ইসলামী শরিয়া সম্মতভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করেন, যারা পরিচালনা করেন ওনারা সেভাবে পরিচালনা করে আসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমি কেন আলফা ইসলামী লাইফে আমি কেন আছি বা আমরা কেন আলফা ইসলামী লাইফে ইন্স্যুরেন্স করব, এটার কারণ, কোম্পানির চেয়ে বড় কারণ হলো আমরা বেসিক্যালি কি বিক্রি করি? ক্লেম বিক্রি করি, ক্লেম। জি। তো যে কোম্পানি ক্লেম পে করে, আলফা ইসলামী লাইফের আমাদের এমডি মহোদয়ের অনেকগুলো সাক্ষাৎকার আছে এই বিষয়ে, দেখেন, এবং আইডিআর এর অনেকগুলো রিপোর্ট আছে যে আমাদের এখন পর্যন্ত কোনো ক্লেম পেন্ডিং নাই। রাইট। যে কোম্পানি ক্লেম পে করে সেই কোম্পানিতেই ইন্স্যুরেন্স করা প্রয়োজন, কারণ মানুষ করে আপদে বিপদে যেন সে তার টাকাটা সঠিকভাবে পায়। এবং আলফা ইসলামী লাইফের রেকর্ড, এটা সর্বাবস্থায় পরপর 3বার, খুব সম্ভবত 3বারের বেশি, 3বার পরপর এটা বাংলাদেশে ক্লেম সেটেলমেন্টের জন্য নাম্বার 1 হয়ে আসছে। শতভাগ বীমা দাবি পরিশোধ করে আসছে। এই জন্য আমি মনে করি প্রত্যেকেরই আলফা ইসলামী লাইফের ইন্স্যুরেন্স করা দরকার, যেহেতু এটা ইসলামী কান্ট্রি, 95% মুসলিম কান্ট্রি, যেহেতু আমাদের মরতে হবে এক সময়।
এই জন্য আমরা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমরা ইন্স্যুরেন্স করব, নাম্বার 1। নাম্বার 2, যে ইন্স্যুরেন্স কোম্পানির দাবি পরিশোধ করে সঠিকভাবে সঠিক সময়, সেই কোম্পানিতে আমরা ইন্স্যুরেন্স করবো। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স করা। ধন্যবাদ স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনার এই বক্তব্যে যারা আমাদের এই ভিডিওটা দেখছে, আমাদের নতুন গ্রাহক বা যারা আমাদের সাথে গ্রাহক হতে চাচ্ছে, অথবা যারা আমাদের সাথে অলরেডি গ্রাহক বা কর্মী হয়েছে, তারা আপনার এই আলোচনা থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। স্যার ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন।